মেঘবতী, তুই আমার মনের বাগান ঘুরে ঘুরে আর অনুভূতির ডানায় চড়ে বেড়াস। গভীর দুঃখ আর না পাওয়ার বেদনার মাঝেই যদি থাকে প্রেমের সফলতা, তবে নিশ্চয়ই আমাদের প্রেম সফল। তোকে না পাওয়ার কষ্ট, বিরহের যন্ত্রণা ছাড়া আর কিছুই যে নেই তোর আমার মাঝে। প্রতিনিয়ত সুরের মাঝে তোকেই খুঁজে বেড়াই, কিন্তু হায়, অপ্রাপ্তি তো আর প্রাপ্তি হয়ে ধরা দেয় না। কবে তোকে আমি বোঝাতে পারবো জানি না, সেটা কি আদৌ হবে কি না তার উত্তর খুঁজে বেড়াই। আমি কি তোকে নিজের করে পাবো? মাহিন একটা দীর্ঘশ্বাস ফেলে কথাগুলো বলে। ফ্যানের বাতাসে উঠতে থাকা মেঘের চুলগুলো উড়ে এদিক সেদিক হয়ে মুখের উপর পড়ছে। মাহিন চুলগুলো সরিয়ে দিতেও সরায় না। মেঘকে এক পলক দেখে মাহিন আবারও ধীর পায়ে চুপচাপ রুম থেকে বের হয়ে ছাদে চলে যায়। সোফায় বসে আকাশের তারার দিকে তাকিয়ে আছে। চোখ থেকে কয়েক ফোঁটা জল মাহিনের গাল বেয়ে পড়ে। ছোট থাকতে নিজের মাকে হারানোর পর মাহিন মন খুলে কবে এসেছে সেটা তার জানা নেই। এরপর মেঘের অভিমানের দেওয়াল 10 বছর ধরে সহ্য করেছে। কতদিন যেন নির্ঘুম রাত কাটিয়েছে মাহিন তার হিসেব নেই। মেঘের জন্মদিনগুলোতে বারবার ভেঙে পড়েছে, ততবার আবার নিজেই নিজেকে শক্ত করেছে। সারা রাত কেটে যায় মাহিনের। হাতের ব্যথা যেন মাহিনের কাছে কিছুই না। রক্ত মুছতে মুছতে একসময় রক্ত হাতে শুকিয়ে গিয়েছে। ভোরের দিকে একটু চোখ লেগে আসলে ছাদে থাকা চেয়ারে হেলান দিয়ে সামনে বেঞ্চে পা তুলে দিয়ে ঘুমিয়ে পড়ে। আজ শুক্রবার, তারপর সবাই আজ আসবে। সকাল থেকে চৌধুরী বাড়ির কর্ত্রীরা মিলে রান্নাবান্না করছে। সকাল 7টা বেজে গিয়েছে। বৃষ্টি হঠাৎ দৌড়ে এসে মেঘের রুমের দরজা খুলে ভেতরে ঢুকে হাঁপাতে হাঁপাতে মেঘকে ডাকতে থাকে। মেঘ ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে বৃষ্টি ডাকছে। মেঘ ঘুম ঘুম ভাব নিয়ে বিরক্তিকর কণ্ঠে বলে, ওফ, ডিস্টার্ব করিস না তো, ঘুমোতে দে। এটা বলে মেঘ গায়ে জড়ানো কাঁথা দিয়ে মুখ ঢেকে দেয়। বৃষ্টি উপায় না পেয়ে বলে ওঠে, আপু, মাহিন ভাইয়া মনে হয় সারা রাত ছাদে ছিল। সন্ধ্যার পর বৃষ্টি আর বর্ষা ছাদে ওঠে না। উঠতে চাইলে মেঘকে নিয়ে ওঠে, যদিও তিনজনই ভয় পায়, কেননা ছাদে উঠলে পুকুর পাড়ে থাকা বড় একটা তেঁতুল গাছটার দিকে চোখ যায় ওদের, আর এতেই ওদের গা যেন শিউরে ওঠে। তাই ভয়ে ভয়ে আর ওঠে না। তার উপর প্রথম কেউ সারা রাত ছাদে কাটিয়েছে এটা ভেবে বৃষ্টি দৌড়ে আসে। বৃষ্টির কথাটা শুনতেই মেঘের সমস্ত ঘুম উড়ে যায়, আর লাফ দিয়ে উঠে চোখ বড় বড় করে তাকিয়ে বলে, কি বললি তুই? আমি ঠিকই বলছি আপু, আমি তোমার জন্মদিনের জন্য ফুল ছিঁড়তে গিয়েছিলাম। গিয়ে দেখি মাহিন ভাইয়া চেয়ারে হেলান দিয়ে বেঞ্চে পা দিয়ে ঘুমোচ্ছে। মেঘ এবার একটু স্বাভাবিক হয়ে তার ছেলের হাসি দেয়, কেননা একটু আগের কথা শুনে মেঘের হার্টবিটও বেড়ে গিয়েছিল। মেঘ হেসে বলে, আরে ধুর, হয়তো সকালে গিয়েছে, মনে হয় গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য ছাদে গিয়েছে। শোনো, ভাইয়া শার্ট পরে এত সকালে ছাদে গিয়ে কেন ঘুমাবে? আরে গার্লফ্রেন্ডের সাথে হয়তো ভিডিও কলে কথা বলবে তাই। তাহলে ভাইয়ার গায়ে সাদা শার্টে শুকিয়ে যাওয়ার রক্ত আসলো কোথা থেকে আপু? কথাটা শুনতেই মেঘ আঁতকে ওঠে। উঠে যাবে এমন সময় তাকে রুমে একটা বক্স আর ড্রেসিং টেবিলে একটা চিরকুট রাখা। মেঘ উঠে সেগুলোকে ফেলে রেখে এক দৌড়ে ছাদে যায়। গিয়ে দেখতে পায় মাহিন সেখানে নেই। মেঘ দ্রুত আবার নিচে এসে মাহিনের রুমে যায়, কিন্তু সেখানেও পায় না। মেঘ নিজের রুমে ফিরে গিয়ে চিরকুট আগে হাতে নেয়। ততক্ষণে বৃষ্টি বক্সটা খুলতে থাকে। মেঘ চিরকুটে পায়, মেঘবতী, তোর জন্য যা এনেছিলাম ইচ্ছে করে সেগুলো রেখে দিয়েছিলাম, আজ সেগুলো দিলাম তোকে। আর তোর সাথে অমন ব্যবহারের জন্য সরি। 18তে পা রাখার অভিনন্দন। আর কিছু বললাম না, আমি আবার কবি না। আর হ্যাঁ, আরেকটা কথা, চোখের দেখা সবসময় সঠিক হয় না, সেটা ভুলও হইতে পারে, মাথায় রাখিস, কাজে দিবে। ইতি, তোর মাহিন ভাই। চিঠিটা পড়তেই মেঘের ঠোঁটে হাসি ফোটে, চোখে মুখে ফুটে ওঠে উজ্জ্বলতা। মেঘ ভেবেছিল মাহিন ভাই জন্মদিনের উইশ করবে না, কিন্তু এভাবে তাকে সারপ্রাইজ করবে সেটা মেঘ ভাবেনি। মেঘ চোখ বন্ধ করে হাসতে থাকে। অমনি বৃষ্টি ডাক দেয়। মেঘ দ্রুত পেছনে ঘুরতে দেখতে পায় বক্সের মধ্যে সবকিছু সুন্দর করে সাজানো। মেঘ একে একে সবগুলোতে হাত বুলিয়ে দেখছে। বৃষ্টি রীতিমতো অবাক হয়ে জিজ্ঞেস করে, এগুলো কে দিয়েছে আপু? আমার মাহিন ভাই। কি বললে আপু? আরে কানা, আমাদের মাহিন ভাই এগুলো আমার জন্মদিন উপলক্ষে দিয়েছে। তাহলে আমার জন্মদিনেও দিবে তাই না আপু? মেঘ মাথা নেড়ে হ্যাঁ জানায়। বৃষ্টি চলে যায়। মেঘ বিছানায় শুয়ে পড়েছে একটা ড্রেস বুকের ওপর। চোখ বুজে চিঠিটার কথাগুলো ভাবছে। হঠাৎ মোবাইলে থাকা মেয়েটার কথা ভাবতেই চোখে মুখে নেমে আসে অন্ধকার। শোয়া থেকে উঠে বসে। আবার বৃষ্টির কথা মনে পড়তেই মেঘের বুকের ধুকপুকানি বাঁধতে শুরু করে। মেঘ তাড়াতাড়ি করে নিচে যায়।
মঞ্জুর চৌধুরী আর নাইমুর চৌধুরী বাজারে গিয়েছে। মরিয়ম বেগম, আয়েশা চৌধুরী আর একজন কাজের লোক মিলে রান্না করছে। সাজেদা বেগম দাঁড়িয়ে সবগুলো ঠিকঠাক হচ্ছে কিনা দেখছে। সাজেদা বেগম পায়েস রান্না করবে, কেননা মাহিন তার দাদির হাতের পায়েস সব থেকে বেশি পছন্দ করবে। এই জন্য এটা আর কেউ বানায় না যখন মাহিন থাকে। মেঘ ভয়ে ভয়ে সাজেদা বেগমের কাছে গিয়ে দাঁড়ায়। সাজেদা বেগম মেঘকে দেখে হেসে বলে, কি রে, এত সকালে উঠে পড়ছিস যে? আমার জন্মদিন, তাই তাড়াতাড়ি উঠেছি। আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে বস, আমি কিছু বানিয়ে দিই। মেঘ দুদিক মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। সাজেদা বেগম রান্নাঘরের দিকে আবারও যেতে লাগবে। মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, মাহিন ভাই কোথায় দাদি? একটু আগে বের হলো, বললো পুকুর পাড়ে যাচ্ছি, সাথে বর্ষাও ছিল। তুই গিয়ে বর্ষাকে একটু ডেকে আয় তো। মেঘ একগাল হেসে আচ্ছা বলে দৌড়ে পুকুর পাড়ের কাছে যায়। গিয়ে দেখতে পায় মাহিন আর বর্ষা বসে আছে। বর্ষার হাতে শ্যাফলা ফুল। মেঘ বুঝতে পারে মাহিন ভাই এগুলো তুলে এনেছে। মাহিনকে দেখে মেঘের যেন স্বস্তি ফেরে। মেঘ কাছে গিয়ে দাঁড়াতে বর্ষা আর মাহিন মেঘের দিকে তাকায়। মাহিন এক পলক দেখে সামনের দিকে তাকায়। মেঘ বলে ওঠে, বর্ষা 10 মিনিট পর ভেতরে আসিস, দাদি ডাকছে। এরপর মেঘ চলে যাওয়ার ভাব করে চুপিসারে বর্ষাকে উঠে যেতে বলে। বর্ষা চুপি চুপি উঠতেই মেঘ খুব সাবধানে পাশে বসে। মেঘ এটা করেছে শুধু দেখার জন্য যে মাহিন ভাই এতক্ষণ কি গল্প করছিল। হঠাৎ মেঘকে অবাক করে মাহিন একটু হেসে বলে, তোর নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাই। মাহিনের এমন কথায় যেন মেঘ অপ্রস্তুত হয়ে পড়ে। ধরা পড়ে মেঘের হার্টবিট বেড়ে যায়। মেঘ নিজেকে স্বাভাবিক করতে করতে বিড়বিড় করে বলে, বলছে আপনার খাটাস একটা অনুভূতিহীন মানুষ একটা, সে নাকি আবার আমার নিঃশ্বাস শুনতে পায়। সারা রাত ছাদে ছিলেন কেন, আর হাত কাটলো কিভাবে? তোরে বলবো কেন, আমার গার্লফ্রেন্ডে বলবো। গার্লফ্রেন্ডের কথা শুনতে মেঘের চোখ দুটো ছলছল করে। বুকের ভেতর শুরু হয়ে গিয়েছে ঝড়। মেঘ আর কোনো কথা না বলে চুপচাপ উঠে চলে যায়। মেঘের চোখ দিয়ে পানি বেয়ে পড়ে। মেঘ এবার পুরোপুরি বিশ্বাস করে নেয় মাহিনের গার্লফ্রেন্ড আছে। মেঘের চলে যাওয়া দেখে মাহিন একগাল হেসে বলে, মেঘবতী, এতটুকুতে ভেঙে পড়লে হবে? সামনে তো কত দূর পথ পেরোনো বাকি। দুপুরে মেঘ মন খারাপ করে বসে আছে। সকালের মাহিন ভাইয়ের মুখে শোনা কথাটা বারবার মেঘের মনে পড়ছে। সাজদা বেগম, মরিয়ম বেগম আর আয়েশা চৌধুরী সোফায় বসে গল্প করছে। বৃষ্টি আর বর্ষা খেলছে। মেঘ তার দাদির কোলে মাথা রেখে শুয়ে আছে, আর সাজেদা বেগম মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মঞ্জুর চৌধুরী আর নাইমুর চৌধুরী মাহিনের দেওয়া পাঞ্জাবি আর জায়নামাজ পরে বের হয়েছে। মঞ্জুর চৌধুরী যেতে থাকলে নাইমুর চৌধুরী থামতে বলেন। অমনি মঞ্জুর চৌধুরী দাঁড়িয়ে পড়ে দরজার বাইরে। মাহিনের নাম শুনতে মেঘ যেন একটু নড়ে চড়ে আবার মায়েদের গল্পে মনোযোগ দেয়। হঠাৎ সাজেদা বেগম খুশি হয়ে বলে ওঠে, মাহিন, তুই যদি থাকিস রাজি ডেকে আনবো কাজে। ডার্লিং, তোমার রূপের আগুনে আমি তো জ্বলে পুড়ে শেষ হয়ে যাব গো। সবাই হেসে ওঠে। মাহিনের নাম নেওয়ার প্রথমেই মেঘের চোখ যায় সিঁড়ির দিকে। গায়ে হালকা নীল রঙের পাঞ্জাবি, ডান হাতে ঘড়ি, সাথে প্যান্টের মতো সাদা পায়জামা পরেছে। মেঘের ছোট্ট বুকে সমুদ্রের ঢেউয়ের মতো উতাল পাতাল শুরু হয়ে গিয়েছে। শ্যামবর্ণের পুরুষের চাহনি মেঘের হৃদয়টাকে ধারালো অস্ত্রের ন্যায় আঘাত করছে। এই বুঝি মেঘ নিজেকে সেই চাহনির মাঝে হারিয়ে ফেলবে। মেঘের মন যেন মাহিনের প্রেমে পড়তে ব্যস্ত হয়ে পড়েছে। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। হঠাৎ মেঘের যখন মনে পড়ে মাহিন ভাইয়ের গার্লফ্রেন্ড আছে, তখন ভেতরটা আটকে ওঠে মেঘের। বুক ফেটে কান্না ফেটে আসলে হৃদয়ে শুরু হয় রক্তক্ষরণ। চোখ দুটো থেকে এই বুঝি বৃষ্টি নামবে। মেঘকে তাকিয়ে থাকতে দেখে মাহিন মেঘের দিকে তাকিয়ে মুচকে একটা হাসিতে শোনা যায়। মেঘ টেনে হিসড়ে নিজের দৃষ্টি সরিয়ে নেয়। এরপর মাহিন দরজার বাইরে চলে যায়। তার একটু পর নিলয়ও নামে। এরপর 4 জন মিলে নামাজ পড়তে যায়। মেঘ ভালো লাগছে না বলে দৌড়ে নিজের রুমে যায়। মেঘ নিজের রুমের দরজা আটকে বিছানার উপর হয়ে শুয়ে বালিশে মুখ গুজে কান্না করতে থাকে। বুক ফেটে কান্না আসছে মেঘের। দুদিনেই যেন মাহিনের মায়ায় আটকে গিয়েছে মেঘ। যার প্রতি মেঘের আকাশ পরিমাণ অভিমান, সেই মানুষটার প্রতি এখন অন্যরকম কাজ করতে শুরু করেছে, যেটাকে এড়িয়ে যাওয়া মেঘের সম্ভব হচ্ছে না। দুদিনেও মানুষের প্রেমে পড়া যায়, এটা মেঘ শুধু আগে মজা করে এটা নিয়ে হাসতো। তার মতে ভালোবাসা ধীরে ধীরে জন্ম নেয় হৃদয়ে। কিন্তু মেঘের সমস্ত চিন্তাধারা পাল্টে যায় যখন একটা শ্যামবর্ণের পুরুষের একটু হাসিতে মেঘের সমস্ত রাগ অভিমান দূর হয়ে যায়। যে পুরুষের চাহনিতে মেঘের হৃদয়ে কালবৈশাখী ঝড় শুরু হয় রক্তক্ষরণ। মেঘ নীলিমাকে ফোন দিয়ে কান্না করতে থাকে। মেঘকে কান্না করতে দেখে নীলিমা চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, আমার বাবুটার কি হয়েছে? কান্না করে কেন? কি হয়েছে মেঘ, বল আমায় প্লিজ।
এমন কান্না করিস না। তুই কাঁদলে আমার ভালো লাগে না, প্লিজ বল। আমার সাথে এমন কেন হলো? কি হয়েছে আবার তোর সাথে, বল ভালো করে প্লিজ। আমি মাহিন ভাইয়াকে পছন্দ করে ফেলছি, মনে হয় ভালোবেসে ফেলছি, কিন্তু ওনার নাকি গার্লফ্রেন্ড আছে। চিন্তা করিস না, একতরফা ভালোবাসাগুলো এমনই হয় দোস্ত। তোর জন্য সুন্দর দেখে রাজপুত্র এনে দিব, আমাদের জন্য কত ছেলে পাগল, তুই চিন্তা করিস না একদমই। নীলিমা অনেক বুঝিয়ে মেঘকে শান্ত করে। মেঘ তবুও রুমের বাইরে বের হয় না। বৃষ্টি আর বর্ষা বারবার গোসল করে তৈরি হতে বলে, তবুও মেঘ কথা কানে নেয় না। একটু পর আত্মীয় স্বজনটা আসবে, একটু পর মাহিনটা চলে আসে। মানজুর রহমান মাহিনকে উদ্দেশ্য করে বলে, মেঘের মামারা আসবে আর তোমার ফুপিরা নাকি আসতে পারবে না, ওরা সামনের সপ্তাহে আসবে, ওদেরকে এগিয়ে দিয়ে আসো, যাও। মাহিন হাসি মুখে হ্যাঁ বলে দেয়। নিলয়ও যেতে চাইলে না করে। মাহিন নিচু স্বরে তার বাবাকে বলে, গাড়ির চাবি নিয়ে আসি। মানজুর চৌধুরী আর নাইমুর চৌধুরী চলে যায় রুমে। মাহিন ড্রয়িং রুমে মেঘকে দেখতে না পেয়ে সাজেদা বেগমকে বলে, তোমরা এখানে, মেঘ কোথায়? সকালে আব্বু আর চাচ্চু মিলে তো কতগুলো ড্রেস এনে দিয়েছে, তাহলে কোন কারণে এখনো রেডি হয়নি? মাহিন ভেবেছে হয়তো ড্রেসের জন্য রাগ করে আছে। সাজেদা বেগম বলে ওঠে, জানি না, এত করে ডাকলাম উঠছে না। মাহিন সোজা ওপরে চলে আসে। মেঘের দরজায় নক করলে ভেতর থেকে মেঘ বলে ওঠে, তোরা যা তো, আমার ভালো লাগছে না। তুই যদি এখনই দরজা না খুলিস তো দরজা আমি ভেঙে ফেলবো। মাহিনের কণ্ঠ শুনে তড়িঘড়ি করে মেঘ এসে দরজা খুলে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মাহিন মেঘের দিকে তাকিয়ে দেখে মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখের নিচে পানি শুকিয়ে যাওয়ায় সেটা বোঝা যাচ্ছে। মাহিন বুঝতে পারে কান্না করেছে। মেঘের চেহারা কেমন শুকনো হয়ে আছে। মাহিন হেসে বলে ওঠে, তোরে তেঁতুল গাছে থাকা পেতনিটার মতো লাগছে। তা তেঁতুল গাছ ছেড়ে এখানে কি করিস? মাহিনের এমন কথা শুনে মেঘ মাহিন ভাইয়ের দিকে তাকিয়ে নিজের ঠোঁট উল্টিয়ে চুপ করে থাকে। মাহিন এবার দাঁত বের করে হেসে ওঠে। এতে যেন মেঘের সমস্ত অভিমান দূর হয়ে গিয়েছে। মেঘ সারা জীবন একভাবে বসে এই হাসিটা দেখতে রাজি আছে। মাহিন এবার কড়া গলায় বলে, 10 মিনিট সময় দিলাম, তোরে রেডি হয়ে নিচে নামবি, নয়তো খবর আছে তোর, মনে রাখিস আমি ওনাদের আনতে গেলাম। আইসে খাটাস একটা, নিজেই কাঁদিয়ে এখন আসছে অধিকার দেখাতে। যা বলেছিস সবই শুনেছি। 10 মিনিটের 1 মিনিট চলে গিয়েছে। মেঘ ভয়ে চোখ বড় বড় করে দৌড়ে একটা লাল রঙের ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢোকে, যেটা তার বড় আব্বু দিয়েছে। মাহিন চাবি নিয়ে তাদের রিসিভ করতে চায়। মেঘের 2 মামা আর মেঘের একটা খালা আছে। মেঘের ছোট মামার এখনো বিয়ে হয়নি, তবে মাহিনের সাথে মোটামুটি ভালোই মিল। মেঘ বাইক নিয়ে এগিয়ে গিয়ে দেখে শুধু বড় মামা, মামি আর ছোট মামা আছে, সাথে ছোট্ট একটা ভাই। মামা মামি মাহিনকে দেখে খুব খুশি হয়। মাহিন তাদেরকে সালাম দিয়ে ছোটটার নাম জিজ্ঞেস করলে নাম জানতে পারে জিসান। মাহিন মামিকে জিজ্ঞেস করে, আপনারা আসছেন, মুনিয়া আর মাহফুজা আপু কোথায়? আর বলো না, ওরা দুজন খালার বাসায় গিয়েছে। ওদের খালা তো আসতে পারবে না, তবে ওরা বোনেরা সবগুলো একসাথে আসবে। সবাই একসাথে খেতে বসেছে। মাহিন মেঘের দিকে বারবার তাকাচ্ছে। লাল রঙের ড্রেস পরে কোমর পর্যন্ত লম্বা চুল ছেড়ে দেওয়া, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছে। মাহিনকে এভাবে চেয়ে দেখতে মেঘ লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে খাচ্ছে। গাল দুটো লাল হয়ে মেঘের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গিয়েছে। সবাই নানা রকম গল্প করে। সন্ধ্যার দিকে মাহিন গত রাতে না ঘুমানোতে তার উপর একটু ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়ে। মেঘ সিঁড়িতে নামবে এমন সময় তাকিয়ে দেখে নিলয়। অমনি মেঘ নিলয়কে ডাক দেয়। নিলয় উত্তর নিলে মেঘ নিলয়কে নিয়ে রুমে যায়। তারপর বলে, ভাইয়া তোকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি সত্যি বলবি, নয়তো খুব রাগ করব। বল, কি জিজ্ঞেস করবি? মাহিন ভাইয়ের মোবাইলে কার ছবি ওটা? আরে পাগলি, ওটা বিদেশে একটা বোন বানিয়েছে মাহিন ভাইয়া। মাহিন ভাইয়ের সাথে তো তুই কথা বলতি না, তাই ভাইয়া কষ্ট পেত। তখন ওই মেয়ে ভাইয়াকে ভাই বানিয়ে নেয়, আর ফুপা নিজেই এই ব্যবস্থা করেছে। থাক, পরে সব বলবো, এখন কাজ আছে। নিলয় চলে যায়। মেঘের চোখে মুখে আবারও উজ্জ্বলতা ফুটেছে, ঠোঁটের কোণে ফুটে উঠেছে হাসি। মেঘ একটা দীর্ঘশ্বাস ফেলে বুকের ওপর থেকে যেন একটা পাথর নেমে যায়। মেঘ দ্রুত মাহিনকে খুঁজতে থাকে, কিন্তু সারা বাড়ি খুঁজে পায় না। শেষে মাহিনের রুমে আসতে দেখতে পায় ভেতরে ড্রিম লাইট জ্বালানো, মাহিন ভাই ঘুমোচ্ছে। মেঘ একবার যাবে না ভেবেও চুপি চুপি ভেতরে ঢোকে। মাহিনের পাশে গিয়ে ফ্লোরে বসে মাহিনের দিকে তাকায়। তার শ্যামবর্ণের শখের পুরুষকে দেখে তার মুখে হাসি ফোটে। মাহিন এক হাত বুকের ওপরে দিয়েছে আর এক হাত মাথার নিচে। হঠাৎ মাহিনের হাত বুক থেকে নিচে পড়তেই সেখানে কাঁটা দেখে মেঘের বুক আটকে ওঠে। মেঘের ভেতরে কষ্ট হতে শুরু করেছে।
নিজেই এর জন্য দায়ী মনে করতে থাকে। এতটুকু হাত কেটে গিয়েছে, মেঘের চোখে পানি চলে এসেছে। মাহিন একটু নড়ে চড়ে উঠলে মেঘ উঠে চলে যাবে, এমন সময় পেছন থেকে মাহিন হঠাৎ মেঘের হাত চেপে ধরে বলে, সুন্দরী, নিজেকে আর দায়ী মনে করা লাগবে না। হাতের কাটা দেখে চলে গেলে হবে? মলম কে লাগাবে?